নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি অন্য একটি ভিডিও নিয়ে। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো প্রকৃতির কোলে বসে শত শত হরিণকে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখেছেন? আজ আমরা চলেছি ভুবনেশ্বর বিখ্যাত নন্দনকানন হরিণ সাফারিতে বা ডিয়ার সাফারিতে, যেখানে প্রকৃতি আর প্রাণী যেন একসঙ্গে কথা বলে। এই ভিডিওতে আপনি দেখবেন হরিণদের অসাধারণ জীবনযাত্রা, সাফারি অভিজ্ঞতা এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। নন্দনকানন নামটির মানেই হলো স্বর্গীয় বন। ওড়িশার রাজধানী ভুবনেশ্বরের খুব কাছে অবস্থিত এই চিড়িয়াখানাটি শুধুমাত্র ভারতে নয়, গোটা দক্ষিণ এশিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকালে ঠান্ডা হাওয়া আর পাখির ডাকে শুরু হয় আমাদের যাত্রা। সাফারির সামনে দাঁড়িয়ে থাকা বাস, যার গায়ে বড় বড় করে লেখা সাফারি বাস নন্দনকানন। বাসে উঠে মনে হচ্ছিল যেন একটা অ্যাডভেঞ্চারে পা রাখতে চলেছি। বাসের জানলা দিয়ে বাইরের সৌন্দর্য যেন মনকে শান্ত করে দিচ্ছিল। একটু পরে বাসে প্রবেশ করে হরিণ সাফারির মূল এলাকায় আমরা প্রবেশ করলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই দূরে দেখা গেল কিছু চিতল হরিণের দলকে, যাদের গায়ে সাদা সাদা দাগ, একেবারে ছবির মতো সুন্দর। প্রকৃতির এই শান্ত কোণায় এক আশ্চর্য মুহূর্ত ধরা পড়ল ক্যামেরায়। নন্দনকাননের ডিয়ার সাফারিতে একজন কর্মী ভালোবাসা আর যত্ন দিয়ে হরিণদের খাওয়াচ্ছেন। চোখে মুখে শান্তি, নির্ভরতা। এই দৃশ্য যেন আমাদের বলে দেয় মানুষ আর প্রাণীর মধ্যে সম্পর্ক কতটা নিবিড়। হরিণগুলো খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, আর এখানকার কর্মীরা তাদের দেখাশোনা, খাওয়া দাওয়া, স্বাস্থ্য পরীক্ষা সবই করেন প্রতিদিন। আমরা অনেকে চিড়িয়াখানাকে কেবল দর্শনের জায়গা ভাবি, কিন্তু এর আড়ালে আছে অসংখ্য মানুষের দিনরাত পরিশ্রম এবং প্রাণীদের সুস্থ রাখার এক প্রচেষ্টা। এই ছোট্ট দৃশ্য যেন আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। প্রকৃতিতে ভালোবাসা মানেই হলো জীবনের প্রতি দায়িত্ব নেওয়া। ডিয়ার সাফারি প্রায় 12 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। কিছুক্ষণ পরেই আমাদের বাস প্রবেশ করে হরিণ সাফারির মূল এলাকায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দূরে দেখা গেল চিতল হরিণের দল, যাদের গায়ে সাদা সাদা দাগ আছে, একেবারে ছবির মতো সুন্দর। প্রথমেই দেখা গেল একদল হরিণ বাসের সামনে এসে দাঁড়িয়ে আছে। কিছু না ভেবে তারা খাবার খেতে ব্যস্ত। ঘাস খাচ্ছে, ঝোপঝাড়ের মধ্যে ঘুরছে। কিছু হরিণ আবার একে অপরকে ধাক্কা দিচ্ছে খেলার ছলে। মনে হচ্ছিল যেন আমরা তাদের রাজ্যে ঢুকে পড়েছি। কিছু হরিণ হঠাৎ দৌড়তে শুরু করলো। একসাথে দৌড়ানো হরিণের দল যেন একটা অপূর্ব ছন্দ তৈরি করেছিল। এত সুন্দর আর প্রাকৃতিক মুহূর্ত খুব কম দেখা যায়। সাফারির ভেতরের বনজ পরিবেশটি একদম প্রাকৃতিক রাখা হয়েছে। চারপাশে উঁচু গাছ, লালচে মাটি, আর মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট জলাধার। হরিণেরা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে। এটা কোনো কৃত্রিম চিড়িয়াখানা নয়, বরং একটি প্রাকৃতিক বন, যেখানে প্রাণীরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। দর্শনার্থীরা শুধুমাত্র বাস থেকেই দেখতে পারেন। এতে করে হরিণদের স্বাভাবিকতাও বজায় থাকে। আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি জানলার পাশে বসেছিলাম। হঠাৎ একটা হরিণ একেবারে বাসের খুব কাছে চলে আসে। তার চোখে ছিল কৌতূহল, মুখে ছিল শান্তি। এমন শান্ত চোখ আমি আগে কখনো দেখিনি। যেন এরা বলে দিচ্ছে, তুমি আমার ঘরে এসেছো, তুমি আমার অতিথি। আমার পাশে থাকা একটি ছোট্ট ছেলে চিৎকার করে বলে উঠল, মা দেখো হরিণ। তখনই বুঝলাম এই সাফারিটা শুধুমাত্র বড়দের জন্য নয়, ছোটদের জন্য একটি শিক্ষার ভাণ্ডার। নন্দনকাননে মূলত দেখা যায় চিতল হরিণ, যাদের বৈজ্ঞানিক নাম অ্যাক্সিস। এরা সাধারণভাবে দলবদ্ধ হয়ে থাকে এবং খুব সামাজিক প্রাণী। এদের গায়ে সাদা দাগগুলো রাতের বেলায় ক্যামোফ্লাজ হিসেবে কাজ করে, যা শিকারীদের চোখে পড়া থেকে রক্ষা করে। এখানে মাঝে মাঝে সাম্বার হরিণও দেখা যায়। প্রকৃতি প্রতিটি প্রাণীর জীবনের মূল্য এবং গুরুত্ব কতটা গভীর সেটা বোঝায়। এই অভিজ্ঞতা আমাদের সচেতন করে তোলে প্রকৃতির সংরক্ষণের জন্য। সত্যি বলতে আমরা এখনও প্রকৃতির এই মূল্যবান সম্পদকে যথাযথ রক্ষা করতে পারছি না। বন উজাড় করা, দূষণ এবং বন্যপ্রাণী নিধনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কিছু উদ্যোগ আশার আলো যোগায়, কিন্তু সচেতনতা এবং সম্মিলিত দায়িত্ব ছাড়া প্রকৃতিকে রক্ষা করা অসম্ভব। হরিণদের এই শান্ত উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি তখনই সুন্দর থাকে যখন মানুষ সহানুভূতিশীল হয়। নন্দনকানন হরিণ সাফারি একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে, যা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে এনে দেয় এক অপূর্ব শান্তি। এবার বলি সাফারির বাসের টিকিটের প্রাইস। পার পার্সন 60 থেকে 80 টাকা করে নেয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে 20 থেকে 25 জনের। প্রায় 25 থেকে 30 মিনিট মতো সাফারির সময়কাল, আর অপারেটিং টাইম বেসিক্যালি সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি, তবে সোমবারে বন্ধ থাকে। অনলাইন বা অফলাইন দুটো মাধ্যমেই আপনারা টিকিট কিনতে পারেন। সরকারি ছুটির দিন বা শনি রবিবারে বেশি ভিড় হয়ে থাকে, তবে টিকিটের দাম পরিবর্তন হতে পারে সরকারি নীতিমালা বা মরশুম ভেদে।
তাছাড়া ভেতরে প্লাস্টিক জাতীয় জিনিস নিয়ে প্রবেশ করা নিষেধ। সাফারিতে খাবার বা পানীয় জল নিয়ে প্রবেশ করা নিষেধ আছে। আপনারা যদি কখনো উড়িষ্যা বা ভুবনেশ্বরের ভ্রমণে যান তাহলে অবশ্যই ঘুরে আসুন নন্দনকাননের এই সাফারিতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত প্রকৃতির সাথে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।